আমার প্রশংসা করবে। আমার প্রশংসা কেন করবে? আমি হইলাম জগতের মালিক। এরপরে আল্লাহ এক জায়গায় কই, যে ব্যক্তি আমার নবীরে মানলো, আমার নবীর ইত্তেবা করলো, মাইয়ুতির রাসূল, এখানে উম্মতি শব্দ ব্যবহৃত হয়েছে বাবাজিরা আমার। যারা নবীর আনুগত্য করলো, ইত্তেবা করলো, অনুকরণ করলো, অনুসরণ করলো, আমার আল্লাহ কই সে যেন আমি আল্লাহরই মানলো। তার মানে বোঝা যায় নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? নবী মানলেই আল্লাহ মানা হয়। নবীর প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হয়ে যায়। বাবাজিরা রে, ও আমার পিটুয়া পূর্ব পাড়ার বাবাজিরা, মাইকের আওয়াজ বুঝি অনেক দূর চলে গেছে গো বাবাজি। হাতে ধরি পায়ে ধরি রে, জান্নাতের বাগানে বসিয়া যায়। সময় গেলে আত্মা বুঝি সময় পাইবা না। পিটুয়ার বাবা রে, তাকায় দেখেন না আশপাশে এলাকার মধ্যে আপনার মতো কত মুরব্বী কবরে চইলা গেছে। যুবকেরা রে, ও এলাকার যুবক যুবক ভাইরা, মাইকের আওয়াজ বুঝি বহু দূর চলে গেছে রে ভাই। সময় যদি দেখে হাতে ধরি পায়ে ধরি মাহফিলের প্যান্ডেলে বসিয়া যান। কত যুবক গাড়ির তলে চাপা খায় অ্যাক্সিডেন্টে মইরা, অ্যাক্সিডেন্ট কইরা মইরা তাকে লাশটা পাঠাইবে, পরিচয় খুঁজে পাওয়া যায় না। মা গো মা, জাননি গো মা, কত মা বোনেরা লাল বেনারসি শাড়ি পইরা স্বামীর ঘরে আইছিল। আজকে বুঝি কত মা বোন এই পিটুয়ার জমিনে সাদা মারপিন শাড়ি পইরা খবর দিছি ঘুমায় গেছে গো মা। আপনার কি বুঝি মনে পড়ে না? দুনিয়ার ব্যবসা পাগল করলো, দুনিয়ার চাকরি বুঝি আবার পাগল বানাইলো, দুনিয়ার দোকানদারি বুঝি পাগল বানাইলো, দুনিয়ার পেশা বুঝি আবার পাগল করলো, দুনিয়ার সংসারে বুঝি পাগল করলো রে। সংসারের জন্য না কত কিছু আমি করলাম, কত আসবাবপত্র জোগাড় করলাম, কত কিছু বাবাজিরা আমার ঘরের জন্য প্রয়োজনীয় জিনিস লাগাইলাম। এরপর তো খালি হয় না, খালি হয় না, শুধু খালি অভাব আর অভাব থাকে। আমার পিটুয়ার বাইরা রে, একটা আওয়াজ দিবেন, সংসারে যত দিয়েছেন যত দিবেন, সংসারে দেওয়া কোনোদিন শেষ হইবনি। আরো তো এখন হইবনি। সংসার সংসার কইরা ববে গো, মন করলা না বুঝি কন্যা। সংসার সংসার কইরা ববে গো, মন করলে না বুঝি। হঠাৎ দিন আজরাইল আইসা রে, হঠাৎ একদিন আজরাইল আইসা রে, সবাই করবি পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আর এই মাহফিল হলো গুনাহ মাফের সেন্টার। গুনাহ মাফের মাহফিলে আসলে গুনাহগাতা মাফ হয় আমার আব্বাজিরা। আসুন আমার ভাইয়েরা, তাইলে যেই নবীর কথা আমার আল্লাহ বয়ান করে রহমত, যেই আল্লাহ কয় আমার প্রশংসা করবে কেন? আমি আল্লাহ কইলাম জগতের মালিক। এই আল্লাহ তার এক জায়গায় কই নবীর প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হয়ে যায়। তার মানে এটাই বুঝাইলো নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, ঠিক না? আমার বন্ধুরা, ও পিটুয়ার ভাইরা, তাইলে ওই রহমাতাল লিল আলামিনকে ভালোবাসবো। জানেন নি রে আমার আব্বাজিরা, জানেন নি রে আমার বাবাজিরা, রহমাতাল লিল আলামিনের প্রেম করে কই, আমার নবীর মহব্বত করে কয়। নবীর একজন আশিক রাসূল ছিলেন, নাম হইল আমর ইবনুল আস। নবীর বড় পাগল বাবাজিরা আমার, নাম হইল আমর ইবনুল আস। আমার আব্বাজিরা তৎকালীন সময়ের ভিতরে মূর্তি পূজা করত, পূজা মণ্ডপে মানুষের সেজদা করত। বর্তমান জামানায় পূজার মধ্যে হুজুররা যায় কি যায় না? দেখেন নাই মনে ফেসবুকে? যায় কি যায় না? যায় মাথার মধ্যে টুপি লাগায়া, মুখের মধ্যে দাড়ি রাইকা, আগে কয় পূজা আর রোজা একই জিনিস।
আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাজান বুটের জন্য ইমান হারা করা যাবে না, ব্যবসা করা যাবে না বাবাজিরা আমার। রোজার পূজা এক নয়, রোজা হইল আল্লাহর বিধান, পূজা হইল শিরক। যারা পূজা করে তারা হইল মুশরিক। মুশরিকদের সাথে আমার আল্লাহর কোনো সম্পর্ক, আরো জোরে বলতে হবে সম্পর্ক। রোজাদারদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন সৌমুনি আনা ওয়া আজিজিবিহি, রোজা আমার জন্য, তার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। আল্লাহু আকবার। ওই রোজা আর কই পূজা, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাজান দেশটা কি ওলি আল্লাহর দেশ না অন্য কারো? এই দেশটা কি বারাটিয়া করে দেলাইছি না ওলি আল্লাহর দেশ? আরো জোরে কোন কার দেশ? এই দেশের সাথে ওলি আল্লাহর সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন যদি কেউ হুজুরে ডাকতে কয় নুরুল ইসলাম ভাই কইলো ফিটুয়ানো বইয়া মিয়া নির্বাচন আইতাছে, এমুক মারা একটা ভোট দিবেন, 18 কোটি মানুষ নামাজ বললে যে সব হইব, এই সব পাই ভাই। এইটা কি মানা সম্ভব না? কথা আসতে বলেন যে সম্ভব না। হুজুররা ফেসবুকে কয়, ইউটিউবে কয়, ইন্টারনেটে কয়, সব জায়গায় কয় যে 18 কোটি মানুষের নামাজ পড়লে যে সব হইব, একটা বুঝ দিলে জীবনে এই সব। আপনারা আওয়াজ দিয়ে বলবেন, জ্ঞানবান মানুষ একটা আওয়াজ দিবেন, ফেসবুক ইন্টারনেটে ভাইরাল হুজুর কইতেছে, ভাইরাল হুজুর অনেক হাজার হাজার লক্ষাধিক মানুষ হয়ে মাহফিল করে, তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন দিয়ে কথা কয়, কোরআনের দয় দেয়, কোরআনের দয় দেয় সব জায়গায়। কারণ কোরআন দেখলে মানুষ আতঙ্কিত হয়ে যায়, কোরআন শরীফ দেখলে মানুষ ভয় হয়, কোরআনকে মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে। এজন্য কোরআন দিয়ে কথা বলে। এই কোরআন দিয়ে কথা বললেই হবে না, কথা বলতে হবে, দেখতে হবে নবীর প্রেম আছে কিনা, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? 18 কোটি মুসলমান যে নামাজ পড়ে বাজান, এই নামাজ পড়লে যেই সব এমুক মার খাই, বুট দিলে এই সব, এই কথা কি ইসলামে জায়েজ আছে? কোরআন সুন্নাহ জায়েজ আছে? বন্ধুরে একদল আলেম বাইর হইল বাংলার জমিনে, রহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে, কাছ থেকে কেমনে মানুষরে দূরে সরাইব, কেমনে মানুষের কাছ থেকে নবীর প্রেম আলাদা করব। এই জন্য বাজান তারা বিভিন্ন তিরিকেল চালু করে দেয়, মাঝে মাঝে অনেক কিছু তারা মন গড়া বইলা ফেলে। বন্ধু আমার গৌরীপুর এক মাহফিলে বলেছিল ময়মনসিংহে হুজুর, তাইলে 18 কোটি মানুষে নামাজ পড়লে যে সব একটা বুট দিলে, তাইলে নামাজ পড়বো কেন? কেউ তো নামাজ পড়তো না, খালি বুট দিব অপেক্ষায় আছে, ঠিক কিনা? ফজরের নামাজ তো কষ্ট করে করার তো কি ঠান্ডা পানি দিয়া ওযু কইরা কথা কয় না, ঠিক কি না? গাজাগুরি কথা, নিজের স্বার্থের জন্য অনেক কিছু আন্দাজে বলা যাবে না বাবাজিরা আমার। এটা রাত্র না দিনে হন, কথা কয় না, রাত না দিন। এখন যদি আমি কই এটা দিন, মানবেন নি? কারণ আমি তো আমার দলের স্বার্থে আপনারা বুঝাইতেছি এটা দিন, বেটা দিন মানতেইব। পাবলিক তো কই না আইডিয়া রাত মানি না, কথা কয় না, ঠিক না? আর আমি যদি ভাবি আমি একটা কথা বললেই মনোমান্য লাগব, পাবলিক বাবাজি আমার বুখানা ঘরে ঘরে এখন আছে, ঘরে বয়া দেখতে পারে। এই ওয়াজ অনেক জায়গায় চলে গেছে বাবাজিরা আমার। এই ওয়াজ যদি ফেসবুকে লাইভ দেয়, বাবাজির ইউটিউবে লাইভ দেয়, বিদেশ থেকে বয়া বয়া দেখতে পারবো, মানুষ এখন বুখানা। এই জন্য বাবাজিরা আমার নবীর পাগল যারা ছিল রে বাজান, পীর মাশায়েখরা তারা কানকাই ছিল নবীর প্রেমের বাগান সাজায়া, মুরাকাবা ছিল, মুশাহাদা করছিল, মুজাহাদা করছিল বাবাজিরা আমার। বর্তমান সময়ে কিছু একদল লোক বাধ্য করছে তরিকতপন্থীদেরকে রাজনীতিতে মাঠে নামানোর জন্য। দেখা গেছে দেওয়ালে পিঠ লেগে গেছে বাবাজিরা আমার। সুন্নিয়তের মাঠ, সুন্নিয়তের ময়দান, তরিকতের ময়দান তারা দখল করে নিয়ে যাবে, বাতিলে ভরপুর হয়ে যাবে। এই জন্য সুফি সাধকগণ তরিকতের মাঠে নেমেছে, মারকানিয়া কথা কোন, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য নিজের স্বার্থে গাজাগুরি কথা বলা যাবে না, কথা কয় না, ঠিক কিনা? নবীর পাগল পাইলে আমরা তারা কুলে লইব, এটাই বাস্তব, কথা কোন, ঠিক কিনা? জ্বালাই জ্বালাই অহঙ্গা জলের জ্বালা কি দিয়া নিবা, কন্যা জ্বালায় জ্বালায় অহঙ্গ জলে গো জ্বালা কি দিয়া নিবায়, দয়ালের প্রেম জ্বালা অহঙ্গ জলের জ্বালা কি দিয়া নিবায়। আল্লাহু আকবার। আরো জোরে বলবেন আল্লাহু আকবার।
তাইলে আমার বাবাজিরা নবীর পক্ষে থাকবো, নবীর একটা আদনা গোলাম। দেখছি নুরুল ইসলাম ভাই কি মার হাজানি লয়ে ধরতেছে। আল্লাহ আমাদের কবুল করে, আমিন কোন। পাস না করুক, পক্ষে আসি কথা কই না, ঠিক কি না? পাস করা তো ব্যাপার না, আমরা তো এইটা কই না যে এইটা কইলে এই দিব, এইটা কইলে এই দেব। পারলে আমরা সাথে থাকবো, কথা কই না, ঠিক কি না? গাজাহরি কথা কইয়া মানুষদেরকে ধোঁকা দিয়া বোকা বানানো যাবে? ধোঁকাবাজির দিন কি কথা কই না, ধোঁকাবাজির দিন। আমার আব্বাজিরা রে বাবাজিরা, নবীর একজন আশিক রাসূলের নাম হইল জাবের। বয়স সবে মাত্র বাবাজিরা আমার 7 থেকে 8 বছর। পিটুয়ার ময়দানের মানুষ, কেন আমরা নবী নবী করি গো? কেন আমরা নবী নবী কইরা কান্দি বাবাজিরা আমার? এই শিশু বাচ্চাটা নবীর জন্য বড় আশেক, নবীর জন্য বড় দিওয়ানা। নাম হইল জাবের। ইয়েমেন দেশের ভিতরে তার জন্ম। এই তৎকালীন সময়ে বাদশার নাম ছিল ইউসুফ জুন আওয়াজ। এই দেশের ভিতরে মূর্তি পূজা করত। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন না, নাউজুবিল্লাহ। মূর্তি পূজা যখন করতো বাবাজিরা আমার, এই শিশু বাচ্চাটা কয় না 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 না, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক অদ্বিতীয়, আমার আল্লাহর সমকক্ষ কেউ হবে না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহর সমকক্ষ কেউ নাই, জান্নাত শূন্য আল্লাহর সমান কাউরে বানায়ও না। শিশু বাচ্চাটা তো দেখে কিরে গাছের সেজদা মারে, পানির সেজদা মারে, আগুনের সেজদা করে, মূর্তির সেজদা করে। শিশু বাচ্চা কয় কিরে কারবার কি? এই দেশে তো এইটা চলতো না, এই দেশটার মধ্যে ইসলাম কায়েম করতে হবে বাবাজিরা আমার। যেমন বাংলাদেশের মধ্যে আইসা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই নিজের ছেলের আকিকা দিয়েছেন গরু জবাই কইরা, কথা কোন ঠিক না? এই প্রেক্ষিতে শাহজালাল রহমতুল্লাহ আলাই বারাদনা উলিয়া এই দেশে আগমন করেছে বাজার। এই জন্য আমি আগেই বলছিলাম এই দেশটা হইল ওলি আল্লাহর দেশ, কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আমার আব্বাজিরা রে, এই শিশু বাচ্চাটা বাবাজিরা আমার কয় কি রে, এই দেশের মধ্যে মূর্তি পূজা চলবে না। কারবার কি হলো বাবাজিরা আমার? বাদশার কাছে খবরে গেল, উজিরেরা কয় স্যার ইয়েমেন দেশের ভিতরে একটা ছোট বাচ্চা খালি কয় আল্লাহ আল্লাহ, একটা শিশু বাচ্চা খালি নবীর কথা কয়। বাদশাহ গো জানেননি শিশু একটা বাচ্চা কার কথা জানি বলে? কই সে তো ইসলাম দলের মানুষ, মুসলমান দলের মানুষ। কই তারে বাচ্চাটারে দইরা আমার সামনে নিয়ে আসো। ইউসুফ জুন আওয়াজ খ্রিস্টান বাদশাহ শিশু বাচ্চাটাকে ধরে নিয়ে যাওয়ার জন্য উজির আজমদেরকে হুকুম করলেন। বাচ্চাটাকে ধরে সামনে নিয়ে যাওয়া হলো। সামনে যখন নিয়ে যাওয়া হলো বাবাজিরা আমার, জিজ্ঞেস করে বাদশাহ তোমার নাম? কয় আমার নাম জাবের। কয় তোমার পরিচয় কি? কয় আমার পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি হইলাম মুসলমান। বলো কি রে, এই দেশে কোনো নবীর পতাকা চলবে না, এই দেশের মধ্যে দিন ইসলামের পতাকা উঠতে দেওয়া হবে না। জাবের রে ও জাবের, জাবের রে ও জাবের, বলো না তুমি জীবন দিবা না ইমান দিবা? জাবের ছোট মানুষ ডাক দিয়া কয় হ বাদশাহ, নবীর পাগল যারা, আল্লাহর আশেক যারা, তারা মরণের ভয় করে না। কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? কষ্ট কথা বুঝতে অসুবিধা নাই তো? উডাউডি করুন না, যদি কেউ উঠে, এই যে উঠতে উঠতে যা, এরপরে আমার এটা মনে হয় কি উঠে যে কারণ আছে। এই যে 1 নম্বরে না শীষ করবো, শীষ কি করবো, এটাই চলছে হন সমাজে, রাষ্ট্রে, ঘরে বাইরে। শীষ কইলেই বুঝে, এখন মুতা টুতা বুঝে না, কথা কয় না ঠিক না? আগে একবারটি কয় যা পানি খায়া যা মাফিল যা, পানি খায়া মাফিল যা, স্যার পানি যা খায়া আমাদের মুতা ধরলে মুদ উঠতে কত হুজুরে তো কইব যে শীষ করার লাগি উঠছে। এই শীষ বুঝে মুদ বুঝে না। দেশের আপডেট, বর্তমানে আপডেট যুগ, কথা কয় না ঠিক না? দেখবেন ছোট মানুষ একবারে কিনা, আরো মাফিলে বলছি, ছোট মানুষ 3 মাস হয়েছে, 4 মাস হয়েছে, 5 মাস হয়েছে, কুলো লইয়া মা কইতাছে মাশাআল্লাহ শুরু করে দিয়েছে, ঠিক না বেটি?
যুগ কত আপডেট হয়েছে গো, আম্মারা শিয়াইতেছে এটা কথা কই না, ঠিক কি না? আমার অনেক আম্মারা দেখছি মাহফিলে হাজির হইছে পর্দার আড়ালে, কথা কন ঠিক কি না? তাইলে বাবাজিরা আমার, মহিলারা মাহফিলে বেশি লোক হয়, মহিলার সংখ্যা বাবাজিরা আমার ওয়াজে বেশি হয়। কেন জানেননি? মহিলারা তরিকত আগে বুঝছে, ঠিক নি? কন্যা নাহি গেলে ধরবো, মহিলারা তরিকা আগে নিছে। কেডা নিছে? মহিলারা বায়াত হইছে আগে, মহিলারা নবীর জন্য জীবন দিছে আগে। আল্লাহু আকবার। হুজুর বুঝলাম না কথাটা, মহিলারা জীবন দিলে মানে নাম কি? আমার নবীর কাছে বায়াতে রাসূল গ্রহণ কইরা জীবন বিলায়া দিছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর হাতে কালিমা পড়েছে সর্বপ্রথম মহিলাদের মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। তাইলে হেরার দাম কম না বেশি? আরো জোরে এখন, বেশি না কম? জোরে কয় না রে, বেশি। মুরব্বীরা কয় না চাচা বেশি না কম? এই চাচার আওয়াজ নাই বাবাজিরা রে আমার, কম কইেন না, কম কইলে গেলে আবার জিগাইবো কথা বলা, ঠিক কি না? আওয়াজটা দিবেন যাতে এরা শুনে কবো না কি আছে আমরা পক্ষে সাপোর্ট দিলে, এরার পক্ষে সাপোর্ট দিলে আবার বালা, ঠিক কি না? আমার আব্বাজিরা রে বাবাজিরা রে আমার, জানেননি ওই হযরতে বাবাজিরা আমার জাবের ডাক দিয়া কয়, বাদশাহ গো আমি জাবের জীবন দিব, এরপরে আমি মুহূর্তের জন্য ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার। জাবের তুমি জীবন বিলায়া দিবা, ঈমান দিবা না? শিশু বাচ্চা মাত্র 7 বছরের বয়স, নবীর প্রেম কারে কয় রে বাজান? নবীর প্রেমের জজবা অন্তরে তৈয়ার করে দেন, নবীর ভালোবাসা কারে কয়? আজকে মাহফিলটা সাজাইলো নবীর প্রেমের বাগান, ঠিক কি না? আর জোরে কোন আমার আব্বাজিরা রে, এই জাবেরের বাদশা জিগায় তুমি জীবন দিবা না ঈমান দিবা? জাবের কয় আমি জীবন দিতে রাজি আছি। উজিরেরা কয় স্যার, বাদশা ডাক দেখো উজিরেরা হাত পাও ভালো করে বান্ধিয়া তোমরা একটা কাজ করা। কয় কি কাজ? কয় এই পুলিশ বাহিনী দিয়ে 10 নদীর মাঝখানে নৌকা দিয়া লইয়া যাও, নৌকা দিয়া লইয়া যায় মাঝখানে বরাবর যায়, এই জাবেরের একটা ওয়ার্নিং দিবা, সিগন্যাল দিবা, আর বলবা জাবের রে বলো তুমি জীবন দিব না ঈমান দিবা? জাবের যদি বলে আমি জীবন দিব, নদীতে ফেলে দিবা, পা রাখবা দুইটাও পড়ে, মাথা রাখবা জাবেরের নিচ দিকে। আর যদি বলে আমি ঈমান দিব না, জীবন দিব না, আমি ঈমান দিব, ঈমান যদি বিক্রি কইরা দেই কথার জন্য, ভয়ের জন্য, মরণের জন্য, জাবেরের তোমরা আবার নিয়ে আইবা আমার দরবারে। পুলিশেরা তাই করলো, রশি দিয়া ভালো করে হাত পাও বাঁধছে বাজার, বাঁধার পরে জাবের লইয়া গেছে দজলা নদীর মাঝখান বরাবর নিয়ে যায়। পুলিশেরা জিজ্ঞেস করে জাবের বলো না, বলো না, বলো না তুমি জীবন দিবা না ঈমান দিবা? জাবের কয় পুলিশ রে মরণের ভয় করি না। আল্লাহু আকবার। জাবের মরণের ভয় করো না, কই না মরণের ভয় করি না। এক ওয়াহাদানিয়াতের প্রেমের পাগল হয়ে গেছি, আরেক নবী মোহাম্মদ মুস্তাফার প্রেমের আদর্শের মালা গলায় ধারণ করেছি। জাবেররা ছাড়তেছে, হাতে পাওয়া বান্দা, পা দুইটাও পড়ে, মাথাটা নিচ দিকে জাবের পড়তেছে। আমার আল্লাহ কই সাগরের পানি রে, ও সাগরের পানি, আমার জাবেরের জন্য সীসা ডালা রুট কার্পেটিং রাস্তা হইয়া যায়। আল্লাহু আকবার। আব আতশ কাকে বাতো বান্দায়াম, আব আতশ কাক বাতো বান্দায়াম, বামানো তো মুর্দা বাহক জিন্দায়াম, বামানো তো মুর্দা বাহক জিন্দা। আল্লাহু আকবার। মরা জিন্দা, আগুন পানি বাতাস মাটি গাছপালা তরুলতা সব আমার আল্লাহর কথা শুনে বাজান। আল্লাহ যখন অর্ডার করলো জাবেরের জন্য সীসা ডালা রুট কার্পেটিং রুট, সীসা ডালা রাস্তা হয়ে গেছে, সাগরের পানি আলাদা হয়ে গেছে। জাবেরের ডাকতে কয় পৃথিবীর মানুষেরা আমি জাবেরের হাতে পায়ের বান রশি দিয়ে বান্ধা ছিল, কে জানি টাস টাস করে খুলে দিয়েছে। আর হাত তুলে বলি আল্লাহু আকবার, আর চিল্লায় বলি ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামা। আমার বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, এই তো সুন্দর একটা পরিবেশ হয়ে গেল বাজান। কষ্ট হইতো না ইনশাআল্লাহ?
যারা রাস্তায় আছেন বাবাজিরা আমার মেহেরবানি করে বসে যান, আমার আব্বাজিরা জাবের কয় আমারে যখন ছাড়তেছে আমি আস্তে আস্তে করে নেমে গেলাম সাগরের মধ্যস্থলে, আমি সুন্দর করে নেমে গেলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি আমার বাদশার দরবারে হাজিরা দিলাম। বাদশা জিজ্ঞেস করে জাবের তুমি আসলা কেমনে? তোমাকে নদীর মাঝখানে ছেড়ে দেওয়া হয় নাই? কই ছেড়ে দিয়েছে। তাইলে বলো না তুমি কিভাবে আসলা? বাদশা গো ও বাদশা, সাগরের মধ্যখানে নিয়ে যায় আমাকে যখন ছাড়তে চেয়েছিল কে জানি হাতে পায়ের বাঁধ টাস টাস করে খুলে দিছে। আল্লাহু আকবার। আর জানেননি সীসা ডালা রোড কার্পেটিং রাস্তা হইয়া গেছে। ওমর আল্লাহ রে কেমনে ডাকলে পাবো তোমারে, ওমর আল্লাহ রে কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দি হইলাম মায়ার জালে, দিন কাটাইলাম হেলে দুলে। বন্দি হইলাম মায়ার জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ সব দিলাম তোমার রে, আমার জীবন মরণ সব দিলাম তোমার রে। ও মোর আল্লাহ রে কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহু আকবার। জানেননি জাবের সামনে গেছে, জাবের যখন গেছে জিগাই জাবের তুমি আসলে কেমনে? আমি এমনি এমনি এসেছি, আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া দিছে। জাবের রে বলো না আমার পুলিশ বাহিনীরা কয়? কয় স্যার পুলিশ যারা ছিল সবাই ফুটবল কি বল, আর এখন কি বল? ওই বুঝলাম না। ওই স্যার নদীর মাঝখান থেকে বাইশা নদীর কিনারায় লাগছে, তারা একজনও নাই, ফুটবলের মতো পানি খায়া বইরা বাইশা রইছে। বলস কি বুঝিরার মাথা বুঝ নাই? কয় কি ছোট বাচ্চা শিশু বাচ্চাদের কথা মিথ্যা হয় না যদি মিথ্যা ট্রেনিং না দেওয়া হয়। টিকিরা আরো জোরে এখন টিকিরা। আব্দুল কুদ্দুস ভাই টাকা নিছে বাবাজিরা আমার, টাকা হাওলাত দিছে। টাকা যখন হাওলাত দিছে বলছে এক সপ্তাহ পরে টাকা দেওয়া হবে। 15 দিন হয়ে গেল টাকা বাবাজিরা দেয় না, 1 মাস হয়ে গেল পাই না। বাবা গো 6 মাস হয়ে গেছে পরে বাড়িতে গেছে। এই আব্দুল করিম ভাই টাকা হাওলাত আনছিলেন বাড়িতে আসেননি। এই চলে গেছে যায় কয় আব্বাই কইছে আপনারে কইতাম, আব্বাই নাকি গড় নাই, আব্বাই নাকি কই নাই। এটাই তো বাস্তব কথা কয় না, ঠিক কি না? ছেলে মানুষ তো ঘুরাই আর কইতাছে না, ফাঁকছে না তো হলো ফাঁকা হয়েছে না। আব্বাই কইছে আপনারা কইতাম, আব্বাই নাকি গড় নাই, কই নাই। আমার আব্বাজিরা শিশু বাচ্চাদেরকে এইভাবে ট্রেনিং দেওয়া যাবে? বাজান জানেননি জাবের যখন ফুটবল কইছি উজির আজমরার মাথা গরম দৌড় দিছে। এই মাহফিল তুইতে যদি 5 জন মানুষ দৌড় দেন সভাপতি সহ দৌড় দিব, আমিও দৌড় দেব। ওই লোক কি কথা কয় না, কথা কয় না, ঠিক না? কারবার কিরে দত্তা নদীর দিকে দৌড়ায়, উজির আজমরা দৌড়ায়, এলাকার মানুষ পিছনে দৌড়ায়। কই হইল কি? কই সামনে। ওই লোকে খালি কই সামনে। সব মানুষ দৌড়তে দৌড়তে নদীর কিনারে গেছে, যায় দেখে কাতারে কাতারে পুলিশের পেট পুলি পানি খায়া বাইশা ফুটবলের মতো হয়ে গেছে। ঘটনা জিগাইতেছে কারণ কি? কই এই দেশে কোনো নবীওয়ালা নাই, আল্লাহওয়ালা নাই, একটা শিশু বাচ্চার খুনি যায় শুধু খালি নবীর প্রেমের আগুন জ্বলে। কান্দায় না ও নবীজি মুখি দাওয়া মায়, কান্দায় না ও নবীজি মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি, কন্যা কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি। চাই না আমি দনের পাহাড় ববের সরদারি, চাই গো নূরের নবীজি, চাই গো মায়ার নবীজি। মন চাই শুধু বুকে রাখতাম দরিয়া তোমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি, কন্যা কিছু চাই না শুধু মাত্র, চাই না শুধু মাত্র। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আব্বাজিরা
এইটা যখন দেখছে এই দেশের মানুষ দেখে গুন্যা কয় সব মানুষ শিশু বাচ্চা যদি এই দলকে ভালো হইতারে এই দলটা তো আসলে হক দল, হেরাও জানে আমরা যে হক আছি, ও দলের কারণে কই না বেটা, কারণ দলিল তো শক্ত, কিন্তু দলের স্বার্থে কই লুভাই আছে বন্ড ছন্দ কই এটা তামাশা ফাঁদে রাখি, কিন্তু আসলেই তো নবীর শান, নবীর মান, নবীর মিলাপ, নবীর দুরূদ ছাড়া কিচ্ছু ভালো লাগে না, কিন্তু আমরা তো এই ফিন মেরে দিছে, এই জন্য তার কিছু করতে না। বাবা দল দিয়া গোলাইতো না, নবীর দলে থাকতে হবে, ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? কথা হইছে বলছ কিছু ফ্রেন্ড আছে তো ভাই তোরা যেটা করো, আরে করি বেটা আসলে তো হেডের ঠিক, কিন্তু পারি না হলেই তার লাগে জাবর জাবর এলাকাত বস করে যে এই দিন লাগে পারি না। আল্লাহু আকবার, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। আমি সুন্নির বিরুদ্ধেও কই না, পক্ষেও কই না, সুন্নির বিরুদ্ধেও কই না, পক্ষেও কই না, হেডির জ্বালাই খালি মিললে তা হিলো গেল এরকম অনেক মানুষ আছে। ফ্রেন্ড লিস্টে বহু মানুষ ছাত্র জীবনে পড়াশোনা করছি, এখন এক একজনে এক এক জায়গায় পোস্টিং এ, কেউ হইছে হুজুর, কেউ হইছে বিসিএস, কেউ হইছে মাস্টার, কেউ হইছে স্যার, আছেন এরকম। এরা তো বিভিন্ন গ্রুপে, কেউ বুহাত ধরে নামাজ পড়ে, কেউ ফিটে ফিসন দেনি তো যা আপনি রাখতারে না ফিসন দিয়ে পড়ে না, কবে জানি আবার ফিসন দেনে শুরু করে দেই বা কথা বলে, ঠিক কি না? দেশের মধ্যে কিতা বাইর হইছে, আল্লাহ আল্লাহ যেন হেফাজত করে, আমিন কর, আরো জোরে এখন আমিন। আমার আব্বাজিরা রে, আমার বাবাজিরা, এই জাবের বাবাজিরা আমার, এই ঘটনা যখন মানুষ দেখছে দেখা কই এত মানুষ ভিড় হইছে কি তা কারবার গো। ওই ফিট্টো বাজারের জন্য গান আছে, এই গাঙ্গের মধ্যে একটা বাচ্চা রে আত্মহত্যা ফালাই দিছে, বাচ্চা শুধু তাই কইলাম নদীর মধ্যে ফালাই দিছে, এখান থেকে উঠতে পড়ছে, উঠতে আয়া পড়ছে। এই দেশের মানুষ বাচ্চার জন্ম দেওয়ানো হইতো না, ঘটনা পুরাপুরি জানবে। এই দেশের মানুষ কই কি রে কার কথা মানি, কার পক্ষে আছে, কার তলে আসিল, এই ছেলেটা যেই পক্ষে আছে আমরা তার প্রতি মানালাম, ওই নবীর প্রেমের আদর্শের মালা গলায় লাগাইয়া দিলাম, আমরা ওই শিশু বাচ্চা জাবেরকে ভালোবাসলাম, জাবের যেই নবীরে ভালোবাসে, যে আল্লাহরে ভালোবাসে, তার প্রেমিক আমরা হয়ে গেলাম। এই ঘটনাটা দেখা 12 আনা মানুষ এই দেশে ইমানদার হয়ে গেছে। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। 12 আনা 16 আনা হইলে কমপ্লিট, কথা কোন ঠিক কি না? আমার আব্বাজিরা রে, বন্ধুরা রে আমার, বর্তমান দেশের অবস্থা বেশি ভালো নয়, কথা কোন ঠিক না? দেশের অবস্থা ভালো না, গাড়ি ভাঙচুর হচ্ছে, বক্তাদেরকে অ্যাটাক করা হচ্ছে, রাস্তায় আমাদের চলাফেরা নিরাপদ নয়। যে কোনো মানুষ এখন 2000 টাকা লয়ে রাস্তায় বাইরে হইলে খুব আতঙ্কে থাকে, ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? আল্লাহ যেন এই দেশকে শান্তিপ্রিয় দেশ হিসেবে কবুল করেন, দেশের মধ্যে যেন শান্তি আবার ফিরাইয়া দেয়, জোরে কোন আমিন। আরেকবার বলি আমিন। আমরা কি অশান্তি চাই না শান্তি চাই? মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফিতনা, ফাসাদ, সুফিবাদী, তরিকতপন্থী আশেক যারা বাজান, সুন্নি আহলে সুন্নাতর প্রেমিক যারা, তারা এগুলি পছন্দ করে, আমরা এগুলি সাপোর্ট করি। আচ্ছা বাবাজিরা, ও মেন্দার আমার আব্বাজিরা, বাবার বয়স 50, ছেলের বয়স 110। কত? বাবার বয়স বুঝবেন ভালো করে, কিন্তু কিচ্ছা কাহিনী আমি কইতেছি। বাবার বয়স 50, ছেলের বয়স আরো জোরে এখন 110? 110। হুজুর কই সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ তাআলা ও সম্বিত 4টা ঘটনা ঘটাইছে। আল্লাহু আকবার। 4টা ঘটনা এখানে আমার আল্লাহ তাআলা বয়ান করেছেন নবীজির কাছে বাবাজির। এগুলো আসহাবে কাহাফের কথা। আর একটা হইল বাবাজির আমার উজাইর আলাইহিস সালাম নামে একজন নবী পয়গম্বর ছিলেন, এইটা আমি বলবো যদি সময় পাই। বাবার বয়স 50, ছেলের বয়স 50, ছেলের বয়স সিলেট কইছি বলে বড় হুজুর এটা মানি না, ওয়াজ ফুট করে কারণ বলে না এটা মানি না, এটা কি করে না মানে না। আল্লাহ যদি কয় মানতে, আমরা মানতে চাই কি চাই না? আসলে তো সম্বিত কত সম্বিতই লাগতেছে। বাপের বয়স হলো 50, ছেলের বয়স, আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। বাবাজিরা রে আমার, এই জাবের যখন এই ঘটনা ঘটাইলো, দেখলো পুলিশ এইভাবে 12 আনা মানুষ ইমানদার, এখন তার ডাক দেখো স্যার উজিরার কয়সার এইটা কাম হইতো না, কি হইব? হাত পাওতে বাঁধছিলেন, এটা লুলা মানুষদের বান্ধাইছিলেন, নাইলে ছুট্ট কিতার লাগি আমরা দিনছি বাইন্দে দিই ঠিক মতে। আর এটা পুলিশ টুলিশ দিয়ে হইতো না, এটা ফুসকায় সময় মরবো না বাঁচবো চিন্তা করে না। দেন দিয়ে আমরা সেনাবাহিনী যারা আছে, সেনাবাহিনী ডিপার্টমেন্ট দিয়া, সৈনিক দিয়া কাজ করাইবো, ঠিক আছে। জাবের নিয়ে আবার বাঁধছে, হাত পাও বান্ধিয়া ওই জাবের রে বাবাজিরা রে আমার শক্ত করে বানতে, বালো ফিলিয়ার দিয়া, ওই 3.5 মাইল উপর পাহাড় আছে, পাহাড় থেকে জাবের রে সাইরা দেওয়া হবে, জাবের রে শেষ একটা ওয়ার্নিং দেওয়া হবে, জাবের রে জীবন দিবা না ইমান দিবা। যদি জাবের বলে জীবন দিব, তাইলে জাবের রে তোমরা পাহাড় থেকে সাইরা দিবা, আর যদি বলে ইমান ফিরায়া দিব, তাইলে জাবের রে ফিরায়া রাখবা। পাহাড়ের পাদদেশে নিয়ে যাওয়া হলো শিশু বাচ্চা জাবের, পাহাড়ের পাদদেশে নিয়ে সেনাবাহিনীরা ডাক দেয় কই জাবের
এবার বলো শেষ একটা ওয়ার্নিং তোমার দেওয়া হলো, তুমি এখনো সময় আছে, জীবন দিবা না ঈমান দিবা? জাবের কয় আমি জীবন দিব রে সেনাবাহিনীর দলেরা, আমি জীবন দিব রে, তবে আমি ঈমান দিব না। আল্লাহু আকবার। জাবের রে মরণের ভয় করো না, কই না না না, ওই যে আল্লাহ আমারে সাগর থেকে বাঁচাইবার পারে, ওই আল্লাহ আমাকে এখন পাহাড় থেকেও বাঁচায়া দিবি। বিশ্বাস এবং আকীদা, যে আল্লাহ সাগরের মধ্যস্থল থেকে বাঁচাইবার পারে, সেই আল্লাহ আমাকে এখন পাহাড় থেকেও বাঁচাইবার পারবে। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। জাবের রে ছাড়তেছে রে বাজান, ছাড়তেছে, ইডে দিয়া ডিল মারা জাবের রে ছাড়তেছে। জাবের কয় পৃথিবীর মানুষ, আমি নবীর পাগল, আল্লাহর বড় আশেক আমি জাবের। আমারে যখন পাহাড়ের পাদদেশ থেকে আস্তে আস্তে সাইরা দিল ডিল মাইরা, আমি তখন করলাম কি জানোনি, হাতে পায়ের বানটা কে জানি নদীর মতো সাগরের মতো যখন ফালছিল, হাতে পায়ের বান টাস টাস করে আমার কে যেন খুলে দিয়েছে। আমি একটা উড়ন্ত পাখির মতো হয়ে গেলাম, আস্তে আস্তে করে আমি জমিনে নাইমা গেলাম। আল্লাহু আকবার। জমিনে নাইমা গেল জাবের, জমিনে নামিয়া জাবের বাদশার সামনে আইসা দাঁড়াইছে। আল্লাহ কয় পাহাড় রে পাহাড়, একটু জাকরানি মারো, ভূমি কম্প। আল্লাহু আকবার। কিছুদিন আগে বাবাজিরা আমার মাত্র 4 ডিগ্রি না 5 ডিগ্রি মাত্র বাবাজিরা আমার ভূমিকম্প হয়েছে, এতেই নাকি কত বিল্ডিং ডাইবা গেছে বাজান, কত বিল্ডিং ভাঙ্গা গেছে। আর যদি 100% হইতো উপায় তো ছিল না রে বাজার। আরে আমার বাবাজিরা রে 100% হলে গাছের পাতা থাকবে না, গাছ থাকবে না, রুয়ের মতো সব দুলি বালুকানা হয়ে যাবে বাবাজিরা আমার। জাবের কয় পুলি, জাবের কয় স্যার, বাদশা তো পিস্টান ডাক দে কয় জাবের রে আমার সেনাবাহিনীরা কই? ডাক দে কয় জাবের বলো না। ওই স্যার তারা সব সেনাবাহিনীরা মশল্লা কি সল্লা, এখন কি সল্লা। আল্লাহ দে বলছে পাহাড় একটু জাকরানি মারো। পাহাড় এমন ভাবে জাকরানি মারছে, হেন থেকে গড়িয়া ফরিয়া উঠলে একটারও অস্তিত্ব, কোন অস্তিত্ব। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হলাম পাগল দিওয়ানা, ওই মদিনায় হইল না বাজান, ওই মদিনায় যাওয়া হইল কন্যা, ওই মদিনায়, ওই মদিনায় মালা যা পড়েছে নবীর টানি, নবীর কদর সেই তো জানে গো। মধুর বাণী শোনবা কানে, মধুর বাণী না, মধুর বাণী শোনবা কানে, হলে নবীর দিওয়ানা, ওই মদিনা হইল না বাজান, ওই মদিনায়। আল্লাহু আকবার। বোঝা যাইতেছে যে ফিটুয়ার মানুষ সবাই আশেকে রাসূল। আমরা সবাই এক না দুই? মাশাআল্লাহ, এক না দুই? এক। প্রত্যেক জায়গার মধ্যে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা এলাকাতে, সব জায়গার মধ্যে নামাজ আছে না নাই? এমন জায়গা আছে নামাজ চিনে না, এমন বাংলাদেশ এরকম জায়গা আসেনি নামাজ শুনছে না, এরকম কথা নাই। তাইলে একটা আওয়াজ দিবেন, প্রতি ওয়াক্তে যে আমরা নামাজ পড়ি বাজান, সপ্তাহে নামাজ পড়ি, ঈদের নামাজও পড়ি, সবে বরাত পড়ি, সবে কদর পড়ি, কথা কোন ঠিক কিনা? এটার মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম ওয়াক্তের নামাজের নাম কি? নামাজের নাম কি? হ্যাঁ ফজর। মাশাআল্লাহ, আমিন কোন কইছিলাম এক জায়গা কো হুট করে করে জুম্মা 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 কোনটা ভাই বলো জুম্মার নামাজ আবার সেতে করতেছে কোনা দেউন জাম, আপনি মনে দেউন নি মনে জুম্মার মধ্যে মুসল্লি বেশি হয় না ফজর রক্ত? জুম্মার বেশি হয়, জুম্মার নামাজ পয়লার নামাজ। কোন নামাজ? কোন নামাজ? ফজর। সুবহানাল্লাহ বলবেন না? 5 ওয়াক্ত নামাজের মধ্যে পহেলা ওয়াক্তের নাম হইল ফজর, কথা কোন ঠিক কি না? হুট করে বলা করে জুম্মার নামাজ কথা না দেখুন যে আসর রক্ত নিয়ে মুসল্লি তাহে যেটার মধ্যে মানুষ বেশি হয়, এটা কি প্রথম না? মানুষ বেশি হইলেই হবে না, এটাই বুঝাইছে, কথা কোন ঠিক না? আবার আব্বাজিরা রে বাবাজিরা রে, আবার আগে ইমান আজা
নামাজ রোজা করো গো। ঈমান হলো আমার নবী, ঈমান হলো আমার নবী, কুরআন হাদিস দেখো না ওই মদিনায় হলো না বাজান, ওই মদিনায়। জাবের রে জিগায়, জাবের বলো না। জাবের কয় স্যার এরা সবাই মুসল্লা হয়ে গেছে। এ জাবের বলো না তুমি মরবা কেমনে? এই ঘটনা দেখছে মানুষে পাহাড়ের পাদদেশে যায়, উজিররা দৌড় মারছে, দৌড় মারছে, দৌড় মারে দেখিছে পাহাড়ের পাদদেশে গিয়ে এই ডেমিসা হাতে হইতে যে বান্ধিছে এই ডেমিসা হইতো না, আর সেনাবাহিনীরা লয়ে গেছে। অনেক পাওয়ারফুল ডিপার্টমেন্ট যারা শক্তিশালী সৈনিক তারা লয়ে গেছে। এটা সম্ভবই না। গেছে যায় দেখ সব পিছালাইছে। আল্লাহু আকবার। ঘটনা এই দেশের মানুষ দেখছে, দেখা 14 আনা মানুষ নবী নবী করে, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন, আমার দেহ মন, জবান পিলা কন্যা দেহ মন বলে নবী। আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে, আমার দেহ মন, আমার দেহ মন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আমার দেহ মন বলে নবী, আমার দেহ মন, আমার দেহ আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ, আমার দেহ। কথা কি ঠিক? আমরা কি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত? আমরা কি প্রস্তুত? যদি কোনো কালো বাতাস আমাদেরকে জ্বর দিয়ে উড়ায় নিতে চায়, আমরা কালো বাতাসের সাথে মোকাবেলা করতে চাই কি চাই না? যে যেভাবে আছি, যে যেদিকে আছি, সুন্নিয়তের উপরে কোনো কিছু আসলে এইটা বুঝি না, আশিকি বুঝি না, নুরুল ইসলাম ভাই বুঝি না, ওমর ফারুক ভাই বুঝি না, হাবিব চিশতি ভাই বুঝি না, কিচ্ছু বুঝি না, সবাই একই সুতার মালার গাতা হয়ে তসবির ছড়ার মতো হয়ে থাকতে চাই কি চাই না? আর জোরে বলতে হবে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন কোন। আরো জোরে বলেন না আমিন। কালো বাতাস, কালো বাতাস বুঝেন না? কারা? তারা। কারা? তারা। জোরে বলে কারা? তারা। আমার বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, এই জাবেরের ঘটনা দেখে 14 আনা মানুষ নবীওয়ালা হয়ে গেছে বাজান। জাবের রে পুলিশ এই জিগাই, ইউসুফ জুন আওয়াজ খ্রিস্টান বাদশা জিগাই, জাবের তাহলে মরবা কেমনে? তুমি কি করবা কেমনে? তুমি মরবা কেমনে? আমার মারতেন, সব মারতেন দিয়ে তা ফিরতি, আমার ফায়ার করবেন মরবো না, গুলি করবেন আমি মরবো না। কই কেমনে মরবা? আমারে যদি আপনি শহীদ করেন, আপনি যদি ফায়ার করেন, তাইলে আমারে মারার আগে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা রাব্বিল গুলাম। আল্লাহু আকবার। আমার এই কথা বইলা ফায়ার করবেন, আমি জাবের থাকবো না, জাবের আমি শহীদ হয়ে যাব। প্রজন দেরি করে নাই, উজিরেরা সাথে সাথে এই কথা বইলা ফায়ার করলো। জাবের দুনিয়া থেকে বাবাজিরা আমার চলে গেল, আল্লাহর প্রেম সাগরে সাঁতার দিল। এখন বাদশা ছেড়ে বইয়া কয় দেশটা শান্তি হইছে, দেশটা। উজির তো কিছু ব্রেন পাস কয় স্যার সাবধান। কই কি? কই সাবধান, এক জাবের লোকান্তরে আর লক্ষ লক্ষ জাবের গড়ে গড়ে। আল্লাহু আকবার। কথা কর ঠিক কি না? একজন জাবেরের মাইরা ফালাইছেন, নুরুল ইসলাম শহীদ, ফারুক নুরুল ইসলামকে বাবাজিরা নুরুল ইসলাম ফারুককে তারা শহীদ করেছে। মনে করেছিল মাজারওয়ালা দুনিয়াতে থাকবে না, মাজারওয়ালা বাংলাদেশে থাকবে না। একটা আওয়াজ দিবেন বাবাজিরা আমার, আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি শহীদ হওয়ার পরে এই দেশে মাজারওয়ালা ওলিয়া উলিয়ার বক্তব্য বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাজান গো, যেইটারে বেশি বাধা দিবেন এইটা শক্ত হইব বেশি। নবীর তরিকতের আশেখের রাসূল যারা, তাদেরকে দাবাইতে চাইলে দাবানো যাবে না। একজন দাবাইবেন, অন্যজন আল্লাহ 10 জন বাইর কইরা দিব। কথা কোন ঠিক না? এমন সময় বাবাজিরা আমার
উজিরেরা কয় কি করতাম আমারে বুদ্ধি দেও, তাইলে তো সিংহাসনের ফায়া কাফে। কের ফায়া? শেরের পায়া কাঁপে। কয় স্যার কাঁপে না খালি আপনি টিকে থাকতে পারবেন না। তাহলে আপনার আন্ডারে এখনো সেনাবাহিনী আছে, র্যাব বাহিনী আছে, পুলিশ ডিপার্টমেন্ট বাহিনী এখনো আছে। একটা কাজ করেন, 60 হাত দৈর্ঘ্য, 60 হাত প্রস্থ, 60 হাত গভীর একটা গর্ত বানায়া চতুর্দিক দিয়ে আপনি একটা বাউন্ডারি করেন, একটা মাত্র দরজা করে দেন। এই দরজার সামনে আপনি বৈশা থাকবেন, আর সেনাবাহিনী পুলিশ ডিপার্টমেন্ট দিয়া এই দেশের যত মানুষ আছে সবাই এনে আনা হইব। আপনি এখানে বসবেন, এই বাউন্ডারি কইরা লাকড়ি দিয়া আগুন জ্বালাইবেন। 60 হাত লম্বা, 60 হাত দৈর্ঘ্য, 60 হাত প্রস্থ, 60 হাত গভীর এটা আগুন ধরাইবেন। সিঁড়ি দিয়া লাকড়ি দিয়ে আগুন জ্বালাইবেন, এর ভিতরে আগুন থাকবে, বাউন্ডারি করবেন, একটা মাত্র গেট রাখবেন। পুলিশ বাহিনী দিয়া সেনাবাহিনী দিয়ে লোকগুলি হারায়া হারায়া দইরা আনবো, আপনার সামনে আনা হবে। যারা আপনাকে সেজদা দিবে তাদেরকে আপনি মাফ করে দিবেন, যারা আপনার কদমে সেজদা করবে না তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। বুদ্ধিটা রাইট। এরকম সিহন কামলা বাংলাদেশও আছে না নাই? সিহন কামলা বলতে কারে কই জানেননি? সমাজে একটা বিচার আপোষ হয়ে গেছে বাবাজিরা আমার, শেষ মুহূর্তে সবাই উঠাউঠি করবে, একজন সিহন কামলা যায় কয় সানি বিচার, সানি বিচার। দেশ আছে না নাই? এই হইলো মামুর পাগলা। কে পাগলা? মামু। কি মামু? মামু না দিলে কামু কি ফেস লাগাইয়া দিই মামু। সানি বিচার আসেনি বাজান দেশ? সানি বিচার উল্লে আইসে শেষ করে দিতে, বিচার শেষ। নবীজি ফরমান আসরের কঠিন নিদান কালে আমার আল্লাহ ন্যায় বিচার যারা করবে 7 জন ব্যক্তির আমার আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। এর মধ্যে যারা ন্যায় বিচার করবে, হইতে ঘরের মধ্যে করো, হইতে সমাজে করো, হইতে ওয়ার্ডে করো, হইতে বাবাজিরা আমার গ্রামে করো, হইতে সংসদ ভবনে করা হোক, বিচারটা যদি ন্যায় বিচার হয় আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে আরশে আজিমের ছায়ার তলে হাসরের দিন জায়গা করে দেবে। আল্লাহু আকবার। আর সিহন কামলা কয় সানি বিচার, এই ব্যাকুল উঠতে কয় সানি বিচার তো মানি না। মামু আইছে, মামু মামুরে তো এই বিচার হয়েছে এত বেশি, আমি গেলাম হইলে এবারে সুরজ মে কইছে কথা কয় না, ঠিক কি না? একটা কেরা বেড়া লাগায় আবার সানি বিচার হয়েছে, সে কথা আফু সেই হয়, মানে কিছু কেরা বেড়া হয় আর কি কথা কয় না, ঠিক কি না? আরো জোরে এখন ঠিক কি না? রুষা হইতে আছেন মনে হয় আমার আব্বাজিরা রে বাবাজিরা আমার। সমাজে গরিবের দাম কম না বেশি? গরিবের দাম নাই, গরিবের বিচার নাই, আসেনি? গরিবের বিচার আছে। গরিব বেটা বাবাজিরা আমার সত্য জিনিস লয়ে গেছে, ওর কাছে বিচারটা করে দেন, একটু বলেন না? বেটা মোবাইল টিপে আর এক জায়গায় ফোনে কথা ক, সময় নাই। শেষে কয় কি তা তুই যে অত্যন্ত বর্ডার করছস শুনছি, দা চিল্লাস না বাচ্চা পরে দেখা মানে কথা বলে, ঠিক কি না? আর এক বেলা আছে একটু ক্ষমতাশালী করে ফোন দিছে, ভাই বিষয়টা একটু দেখেন, এরকম বিষয়। ওই এখনই দেখতেছে কাওয়া তো আগে ফোন দেয়, কয় এই চিনস না আর ডিগুটি ফাটাই আলবাম, তারে গীতা করছস না করছস, ইনতে বইয়া কলকাটি লড়াইয়া সব একবারে ঠান্ডা, এরকম আছে না? না, গরিবরা সবচাইতে নিরীহ নির্যাতিত, ঠিক না? জানেননি বাজান গরিব হইছেন বিদায় মন নষ্ট করবেন না। আমার নবী বয়ান করেন, জাননি উম্মতেরা হাসরের কঠিন নিদান কালে আমার গরিব পাগলেরা, গরিব উম্মতেরা, এদের সঙ্গে আমি নবীর হাসর হবে। গরিব উম্মত যারা হইব রে, গরিব উম্মতদেরকে আমার আল্লাহ, ধনী ব্যক্তিটাও যদি জান্নাতে যায়, গরিব মানুষটাও যদি জান্নাতে যায়, মনে করেন সেম টু সেম একই ক্লাসের জান্নাতি সবাই, মনে করেন ধনী ব্যক্তিটাও বেহেশতে যাইব, গরিব ব্যক্তিটাও বেহেশতে যাইব। আমার নবী কয় সাহাবীরা শুনিয়া নাও, তবে দুজন জান্নাতে যাইব কথা ঠিক, কিন্তু ধনী ব্যক্তি বেহেশতে যাওয়ার, গরিব ব্যক্তিটা 500 বছর আগে বেহেশতে চলিয়া যাবে। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। জানেননি পরকালের 500 বছর এই দুনিয়ার 18 কোটি 25 লক্ষ বছর আগে ধনী উম্মতের চাইতে গরিব উম্মতেরা আল্লাহ তৈরিকৃত জান্নাতে প্রবেশ করবে। আমি পাপী অপরাধী, দয়াল তোমার দয়া চাই। কন্যা আমি পাপী অপরাধী, দয়াল তোমার, তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, দয়া
পাপী অপরাধী দয়াল তোমার আমাদের অপরাধ আছে না নাই, গুনাহ আছে না নাই? বন্ধুরে আসুন আমার আব্বাজিরা, তাইলে ধনী ব্যক্তি জান্নাতে যাবে, গরিব মানুষ জান্নাতে যাবে। তবে ধনী ব্যক্তির চাইতে গরিব মানুষটা কয়শো বছর আগে, দুনিয়ার হিসাব হইল 18,25,00,000 বছর আগে গরিব মানুষটা বেহেশতে যাবে। গরিব যারা হইছি মনে কোনো দুঃখ আর কোন দুঃখ, তবে নবীর পক্ষে থাকলেই চলবে, ঠিক কিনা? বাজার রে আসুন, এই কাজ করলো, গেট বানায়া 60 হাত দৈর্ঘ্য 60 হাত লম্বা 60 হাত প্রস্থ বাবাজির আমার গভীরতা বানায় একটা বাউন্ডারি কইরা একটা দরজা পুলিশ দিয়া এলাকার মানুষ আনতেছে, বাদশারা সেজদা দেয়, ছাইরা দেয়, সেজদা দেয় না আগুনে ফালায়। আল্লাহু আকবার, কত বড় নাফরমানি কাজ, আগুনে ফালায়া দেয় যখন সেজদা দেয় না। কিছু কিছু প্রেমিক আছে না যে নবীর জন্য জীবন দিব, এরপরে ঈমান দিব, আর কথা বলি ঈমান দিব। এটা হলো আসল কাটি প্রেমিক। 1000-এর দরকার নাই। একটা প্রেমিক যদি পিটুয়ার জমিনে বসবাস করে, একটা প্রেমিকের কারণে তামাম করিমগঞ্জে এশকের আগুন জ্বলবে। কথা কই না, ঠিক না? আর বাজার এমন সময় হলো কি বাজান, পুলিশ ডিপার্টমেন্টের মানুষ আনতেছে, কাতারে দাঁড় করাইছে, বহু মানুষ লম্বা লাইন হয়ে গেছে। এন থেকে মনে করেন ফিটুয়া বাজার লাইন হইছে, সেজদা দেয়, সাইরা দেয়, সেজদা দেয় না আগুনে ফালাইয়া দেয়। পুলিশগুলো একটা বাড়িতে যায়, দেখে গো একটা মহিলা উঠানের মধ্যে বসা, মহিলাটাকে পুলিশ দইরা নিয়ে আইছে। নিয়ে আইসা পুলিশেরা মহিলার এক বাবাজিরা আমার শেষ প্রান্তে দাঁড় করাইছে। পুলিশ দেখা মহিলাটা খালি কান্দে, খালি কান্দে। মহিলারা কয়, বোন ফুলের টুকা তোরে দিলাম না, তুই কান্দস কেন? আল্লাহু আকবার। ফুলের টুকা তোরে দিলাম না, কাঁদো কেন বলো না, কেন তুমি কান্দো? বাজার এদিক সেদিক কম যাইতেছি, ধারাবাহিক আলোচনা করছি বাবাজিরা আমার বুঝাইবার জন্য। গেলে বহুদিকে যাইতে পারতাম বাজান। এমন সময় ডাক দেখায়, বোন রে কান্দা কেন? কয়, ভাই আমার একটা বাচ্চা আছে, 2 বছর এখনো হয় নাই, কিছু কম আছে, 1-2 মাস কম। এই বাচ্চাটারে দুধ পান করাই আমি ঘুমাই পারাইছিলাম, বাচ্চাটা তো ঘুমাইতেছে, আমি বাচ্চাটারে যদি নিয়ে আসি মনে কোনো দুঃখ থাকতো না, একটু সুযোগ দিবানি গো। যাবের যেই প্রেমে পাগল, আমি মহিলাও সেই প্রেমে পাগল। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই এশকের আগুন জ্বলে মনে দয়াল, দেখাই কারে বুক সিরে, দেখা দে রে, দেখা দে রে দয়াল, দেখা দে মুহু।